গো চাচা, মাঠ তো ফাটতেছে গো। আরে জল না পেলে ফসল তো নষ্ট হয়ে যাবে। কি করবো বাবজান, আল্লাহ যদি পানি না দেন। আরে মুকুজিতে দিঘিতে জল তো টলমল করতেছে গো, যাও না কি বলো না। না না, বড়বাবু জল দেবে না বলেছে। আরে দেবে না বলেছে? হ্যাঁ। কিন্তু আমি তো গাওনা গাছ যাচ্ছি। আরে না হলে আমি যেতাম তোমাদের সাথে, বুঝলে? তা তোমরা যাও যাও কি বলো না, যাও যাও, দেবে দেবে, যাও। আয় 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 চল। ডাক্তারবাবু, ডাক্তারখানার কাজকর্ম চলছে কেমন? দেখবেন রোগীরা যেন ঠিক মতো ওষুধপত্র পায়। আগে হ্যাঁ, আপনার চেষ্টাতে দাতব্য চিকিৎসালয় তো বেশ ভালোভাবেই চলছে বিপিন বাবু। আপনি সদরে গিয়ে কর্তাদের ধরে করে। আরে সরকার তো টাকা দিতে চায়, কিন্তু সেই টাকা যদি কেউ পকেটে পড়ে, ভালোটা হবে কি করে সাধারণের? তা তো সত্যি। বিপিন বাবাজি, আরে আসুন আসুন পণ্ডিত মশাই, বসুন। পাঠশালার ঘরের অবস্থাটা অত্যন্ত জরাজীর্ণ। গ্রামের মধ্যে তুমি এসব নিয়ে ভাবো, তাই এলাম। ঠিক আছে, কাল আসবেন খরচের হিসেব নিয়ে, দেখি কি করতে পারে। জানতাম তুমি কিছু করবে, তোমার চেষ্টাতেই তো গ্রামে মেয়েদের শিক্ষার ব্যবস্থাটা হলো। এখন তো তাদের স্কুলে জমে উঠেছে। মেয়েদের শিক্ষার খুবই দরকার ছিল পণ্ডিত মশাই। তা ছিল। সবই আপনার জন্য সম্ভব হয়েছে বিপিন বাবু। না না, শুধু আমার জন্য কেন বলছেন? আপনাদের সহযোগিতা না পেলে কি সম্ভব হতো? না। ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবাজি। তাহলে আমি আসি। আসুন 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 আসুন। আমি চলি, নমস্কার। কেষ্টা, হ্যাঁ কেষ্টা, ঘুমাচ্ছিস? ঘুম লাগিয়েছিস? আরে লক্ষ্মীর টাটে বসে কেউ ঘুমায়? যা যা যা, অনেক বেলা হলো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আয়। যা তাড়াতাড়ি যা, বিকেলে আবার খদ্দের লেগে যাবে। আর শোন, এই বস্তাটা বাড়ি নিয়ে যা। ঠিক আছে। বাবু আমার 100 চাল দেন। 100 চাল? হ্যাঁ। আমাদের বাঁচান বাবু, আমাদের বাঁচান। বাঁচান? কেন রে, কি হয়েছে মতি? মেজো বাবু, খরার জন্য মাঠের সব ফসল নষ্ট হয়ে যাবে এবার। বাবু, আমিও তো দেখেছি। তো আমায় কি করতে হবে বল? মেজবাবু, আপনাদের মাঠের যে দিঘিটা, তার থেকে একটু জল পেলে গ্রামের মানুষের ফসল বেঁচে যাবে। তা না হলে ছেলে পেলের হাত ধরে পেটের জ্বালায় এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। একটা কিছু করুন বাবু, একটা কিছু করুন। আরে তোদের জল দিতে পারলে তো আমি খুশি হতাম, কিন্তু দিঘি তো আমার একার নয়, ও তো দাদারও অংশ আছে। তো দাদাকেও বলতে হবে। হ্যাঁ, বড়বাবুকেও বলতে হবে। উনি জল দেওয়ার লোকই নন। আরে বলেই দেখ না, আমিও বলবো। চল 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 চলুন চলুন চল চল আমার সাথে। হ্যাঁ চল। চলো চলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বিপিন? হ্যাঁ, দিঘিতে কত মাছ চাষ করেছি, ওখান থেকে জল দিয়ে ওদের ফসল বাঁচাতে গেলে মাছগুলো সব মরে যাবে, কত লোকসান হবে বলো। দাদা লোকসান একটু হবে ঠিকই দাদা, কিন্তু বহু লোকের মুখে অন্ন তো ফিরিয়ে দিতে পারবো। না না, ওই দিঘি থেকে একবার জল দিলে সেচের সত্য হয়ে যাবে, সর্বনাশ হবে। হ্যাঁ, কিন্তু বহু লোকের উপকারও তো হবে। শোনো বিপিন, উপকার করতে হয় তুমি করো, ওই লোকসান টোকসান আমি করতে পারবো না। জল তাহলে তুমি দেবে না? না। দয়া করুন বড়বাবু, দয়া করুন। ওইসব দয়া টয়া করার ক্ষমতা আমার নেই। এখন যাও তো, যাও। এই বেচা কেনার সময় দোকানে এসে ঝামেলা করো। এই কেষ্টা, আগে ওই ফর্দ মতো মালগুলো বের কর। করছি। আর রবি, কুপির ফর্দ মতো মালগুলো এক এক করে ওজন করে দিয়ে দে। চল, যা ব্যবস্থা করার আমি করবো। তাই চলুন। ঠিক করেছো ভাইয়া, তোমার মাথায় কাঁঠাল ভেঙে নিজে নাম কিনতে চাই বিপিন। জল এনে দেবে, পরোপকার করবে, যত সব। এইখান থেকে জল বের করার সুবিধা হবে। এই জায়গাটা কাট, টান টান টান, মাটিটা টান। হ্যাঁ টান। বাবা, হাত কেটে জল বার করছে। শোনো নবীন ভাই, জল না পেলে জমিতে ফসল হবে না,
আর ফসল না হলে চাষির ঘরে অভাব হবে, তাহলে জমি বিক্রি করতে বাধ্য হবে। আর তুমি তখন সস্তায় জমিগুলো কিনে নেবে। কেমন বুদ্ধিটা দিল? বড় বাবু ওদিকে ধুন্দুবার কাণ্ড বেঁধেছে গো। আপনার পুকুরের বাঁধ কেটে সব জল বার করে নিচ্ছে। সব বলে সে কথা। হ্যাঁ, আমি চললুম। হ্যাঁ আশ্চর্য, আমার আপত্তি সত্ত্বেও বিপিন আমার দিঘি থেকে জল কেটে বার করে দিল, আমার সর্বনাশ করলো। দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। নবীন ভাইয়া, একা গিয়ে তো লাভ হবে না, তার চেয়ে বরং থানায় যাও, পুলিশের কাছে অভিযোগ জানিয়ে সঙ্গে করে পুলিশ নিয়ে যাও, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, তাই চল, তাই চল, তাই চল। সেই কখন পেয়াদা পাঠিয়েছেন, বিপিন এখনো এলো না, তবেই বুঝুন স্যার। তাই তো দেখছি। পেয়াদা পার্টি আমার ডেকে পাঠিয়েছেন বড়বাবু। আর তোমাকেও বলি দাদা, আমার নামে নালিশ করে বাড়িতে পুলিশ নিয়ে এলে। আনবো না? আমার এত বড় ক্ষতি করে, আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে পুকুরের বাঁধ কেটে দিলে। ওই পুকুরের অর্ধেকটা আমার, জল দেব না বলেই পুলিশ ডেকেছি। দারোগাবু, গ্রামের সকল মানুষের ফসল নষ্ট হয়ে যাবে, এই দুরবস্থা আমি আমারই অংশের জল ওদের দেবো বলেছিলাম, তাই দিয়েছি। দিঘির জল কখনো ভাগাভাগি হয়? হয় না। জল একদম যাবে না। জল যাবেই, জল পড়ে থাকে, তবু মানুষের কাজে লাগুক। নবীন বাবু, গ্রামের সাধারণ লোকের বিপদে উনি তো জল দিয়ে কোনো অন্যায় কাজ করেননি, আর তাতে তো আপনার অমত থাকার কোনো কথা নয়। ওর যদি এতই উপকার করার শখ হয়ে থাকে, ওই পুকুরের অর্ধেকটা তো কিনে নিলেই পারে। বেশ, তাই হবে। বলো তোমার অংশের কত দাম চাও? আমাকে 10,000 টাকা নগদ দিতে হবে। বলছো কি দাদা, এই জলা দিঘি 5,000 এক পয়সা তোমাকে বেশি দিতে পারবো না। নেবে তো বলো, দিচ্ছি, নইলে জল ওদের দিয়েছি, আবার দেবো, কেউ বাধা দিতে পারবে না। নবীন বাবু, ওতেই রাজি হয়ে যান, নইলে আমাকে আইনের রাস্তা ধরতে হবে। ঠিক আছে, আপনি বলছেন যখন তাই নিচ্ছি, কিন্তু এটা আপনার সুবিচার হলো না।